স্বাগত ডব্লিউবি ডেলি বুলেটিনে। সব খবরের বিশ্লেষণ নিয়ে আমরা আছি আপনার সাথে। মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভার ঐতিহাসিক কিরিটেশ্বরীতে আয়োজিত হলো এক বৃহৎ হিন্দু সম্মেলন। কয়েক হাজার পুণ্যার্থীর উপস্থিতিতে এই সম্মেলনে সমবেতভাবে গীতা পাঠের আয়োজন করা হয়, যা এলাকায় এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামে সমধিক পরিচিত। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বিখ্যাত হিন্দু সাধু সঞ্জয় শাস্ত্রী, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের গত নির্বাচনের বিজেপি প্রার্থী অমৃতা রায়, রাজনৈতিক সমালোচনা ও কার্তিক মহারাজের বক্তব্য। সম্মেলনে আধ্যাত্মিক আলোচনার পাশাপাশি বর্তমান ও অতীত রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও মুখ খোলেন কার্তিক মহারাজ। এদিন তিনি রাজ্যের 34 বছরের বাম শাসন আমল এবং মার্ক্সবাদী দর্শনের তীব্র সমালোচনা করেন। সনাতনীদের একজোট হয়ে আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সামাজিক পরিস্থিতিতে ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা অত্যন্ত জরুরি। কিরিটেশ্বরীর এই সম্মেলনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সমবেত গীতা পাঠের মাধ্যমে সম্প্রীতি ও শক্তি প্রদর্শনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা আগামী দিনে এই অঞ্চলে বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করছে আয়োজকেরা। যুদ্ধে দশম দিবস পর্যন্ত রণক্ষেত্রেই ছিলেন। হস্তিনাপুরে ফিরে এসে ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বলেন, মহারাজ, আমি সঞ্জয় আপনাকে নমস্কার করি। এবং ক্ষেপে মহারাজের কাছে নিবেদন করার পর বলেন, হিন্দু সমাজের মানুষ একত্রিত হয়েছে, বিরাট আনন্দিত। কিরিটেশ্বরী বহুদিন অবহেলিত ছিল, আমরা অনেকেই জানতাম না। আমি মুর্শিদাবাদ জেলায় যখন আসি 78-79 সাল, তখন আমি একবার এসেছিলাম, তখন আরও অবহেলিত ছিল, ডাহাপাড়ার কোনো একদম অবহেলিত আরও। তা এখন মানুষের জাগরণে, মানুষের উপস্থিতিতে ধীরে ধীরে এই জাগরণ হচ্ছে। মানুষ না আসলে সেই দেবতার দেবমন্দির তো অবহেলিত হয়েই থাকে। মানুষের জাগরণে দেবতার জাগরণ হয়, তাই এখন হাজার হাজার মানুষ আছেন। সেই সুযোগে এখানে এই যে হিন্দু সম্মেলনের মধ্য দিয়ে হিন্দু ধর্ম আলোচনা, হিন্দু জাতির, বাঙালির যা আমাদের বর্তমান পরিস্থিতি, সে সম্পর্কে আলোচনা করলেন বিভিন্ন বক্তারা। সুতরাং আমাদের হিন্দু ধর্মের এই মাতৃ জাগরণ, কিরিটেশ্বরী মায়ের মন্দিরে আমাদের সৌভাগ্য, সবাই আমরা তার চরণের তলে আশ্রয় গ্রহণ করেছি। ভারতবর্ষ চিরকাল মাতৃ সাধনার দেশ, সারা দেশ জুড়ে মাতৃর বিভিন্ন স্মৃতি মন্দির এখানে বিরাজাত করছে। সেই সূত্রে এখানে আসাটা আমাদের খুব পাওয়া। নির্বাচন হোক, সংকলন হোক, আমরা বিহারের নির্বাচন সম্পর্কে যেমন আমরা আগে ভীত ছিলাম, প্রত্যেকবার নির্বাচনের শেষে দেখা যায় বহু মানুষ মারা গেছেন, এবং কেরালাতেও এরকম ঘটনা ঘটেছে, ইউপিতে হয়েছে, কিন্তু এখন সেখানে কোনো রকম রক্তপাত আর হচ্ছে না। সেখানে ভদ্রভাবে নির্বাচিত হচ্ছে। যে বাঙালি বলতে আমরা গর্ব অনুভব করতাম, যে বাংলার শিক্ষা দীক্ষায়, বাংলায় ধর্মে সবার উপরে ছিল, সেই বাংলায় আজকে পঞ্চায়েত নির্বাচনে প্রায় 1.5 শতাধিক মানুষ মারা যাচ্ছে, 70 জন মানুষ মারা যাচ্ছে। সুতরাং আমি অনুরোধ করব, রাজনীতি আমরা করতেই পারি, আমরা ভুলে অন্তত এরকম মৃত্যুর হাতছানি দিয়ে আমরা যেহেতু সেই পথে না যাই। এই গতকালকে না পরশুদিনও মারা গেল মানুষ, প্রকাশ্যে দিবালোকে হত্যা হচ্ছে, খুন হচ্ছে। এটা বাঙালির মাথা নিচু হয়ে যাচ্ছে, একই তো নিচু হয়ে গেছে বহু কারণে, আরও এটা ক্ষতি হচ্ছে। সেই জন্য নির্বাচন কমিশন যতই তারা প্রশাসনিক ব্যবস্থা করুক, কিন্তু মানুষ যদি এটা গ্রহণ না করে, মানুষ যদি এতে সাড়া না দেয়, তাহলে সব বৃথা হয়ে যাবে। আমি প্রার্থনা করব, সামনের নির্বাচন যারা ভোট দেবেন, জয়যুক্ত হবেন, সেই দল এখানে ক্ষমতায় আসবে। কিন্তু যখন ক্ষমতায় আসার পর তাদের কাছে সারা পশ্চিমবঙ্গই যেন তাদের হয়, এটা আজকে আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে শিক্ষা নিতে হবে। যে আমি ক্ষমতায় আসার পর তো তখন আমি টিএমসি থাকছি না, তখন তো আমি বিজেপি থাকছি না, তখন তো আর সিপিএম থাকছে না, তখন তো সারা পশ্চিমবঙ্গই আমার হয়ে গেল। তো এইটাই আজকে রাজনীতির লোকদের চিন্তা ভাবনা অভাব, যার জন্য আজকে খুনোখুনি, মারামারি, হানাহানি বেশি হচ্ছে।
ধর্মীয় অনুষ্ঠান অনেক দিন ধরেই আমি ঘুরছি এবং এটা খুব দরকার আমাদের মধ্যে, কারণ হিন্দুদের মধ্যে একত্র ভাবটা যেটা মহারাজ বললেন একেবারেই নেই। তো সেই জাগরণের জন্যই তো এটা করা। এটা যদি এখনও আমরা ঘুমোই তাহলে পরবর্তীতে কি হবে সবাই জানি। এবং সব থেকে আমার কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি হিন্দু, তাতে বলতে লজ্জা নেই এবং নির্ভয়ে আমি বলছি আমি হিন্দু, এবং আমি চাই আমরা সুরক্ষিত থাকি এবং আমাদের মধ্যে যেটা ভেদাভেদ আছে মিটিয়ে ভালো, মানে আমাদের মধ্যে ভয়ানক লড়ালড়িটা বেশি, অন্য ধর্মে তো এতটা দেখা যায় না। তাই এই হিন্দু সম্মেলনগুলো যে হচ্ছে সেটাতে আমি খুব আপ্লুত এবং আমি যতটা পারি অংশগ্রহণ। দেখুন এখন এসব ভেবে লাভ নেই, এখন যেরম আছে সেইভাবেই আপনাকে মানে জলের স্রোতের সঙ্গে চলতে হবে, সাবধানে থাকতে হবে। এটা অনেক দিন আগে ভাবার কথা ছিল, যেটা বর্তমান সরকার করেনি। এবং আমাদের যেটা মহারাজজি বললেন আমি একেবারে সহমত যে আমাদের দেশ ভাগ হয়েছে ধর্মের নামে। তাহলে আমি কেন আবার এইসব ঝামেলা ঢোকাচ্ছি বা কেন আমাদের মধ্যে এইসব অশান্তি হচ্ছে? তো এটা তো প্রথম থেকেই ভুল হয়েছে, সিদ্ধান্তটাই ভুল। তা আমি মনে করি ওরা ভীষণ ধর্ম নিয়ে ফ্যানাটিক, আমি বলছি না সবাই, কিন্তু অনেকেই আছেন, তো তারাই এই ঝামেলাগুলো করে বা বিভ্রান্তি। আর যদি না দেখা যায় আর হবে না কিছু, আর কিছু করার নেই। আমিও মনে করি এটা লাস্ট ট্রেন, সবাই চাইছে। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ।